আল্লাহ আল্লাহ, আমার মেয়ে হঠাৎ করে চিল্লিয়ে কান্না শুরু করছে। পুকুর থেকে একটা মাছ তুলছে, এটা দেখে তার কি কান্না। এদিকে বিকেলবেলা আবার সবাই পিঠা খাবে, পিঠা ভাজার আয়োজন চলছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। এই তো অনেক বছর পরে পুকুরে মাছ মারবো ছিপ দিয়ে। সে ভীষণ এক্সাইটেড। মিষ্টি এগুলো তো আসলে সে করেনি। তো আমি বসিতে একটু আটা মাখিয়ে মানে গেঁথে নিচ্ছিলাম অল্প করে। আর অনেক বছর পরে পুকুরে মাছ ধরবো, সেও আমার সঙ্গে একটা ছিপ নিচে সে মাছ ধরবে। সে কখনো এগুলো দেখে নাই। আমি বিয়ের পরে কখনো পুকুরে ছিপ ফেলেছি বলে আমার মনে পড়ে না। তো খুব ইচ্ছা হচ্ছিল যে পুকুর থেকে একটা মাছ ওঠাই। তো আমি আর মিষ্টি গেলাম, আশেপাশে অনেকেই ছিল, সবাইকে আসলে ক্যামেরাতে নিই না, কিন্তু এই পুকুরে একটা সময় সবাই মিলে গোসল করতাম। যেহেতু আমরা গ্রামের মানুষ, গ্রামে বড় হয়েছি, ঠিক আছে, তখন কিন্তু এত গোসলখানাতে মানে বাড়িতে গোসল করতো না, সব মানুষ পুকুরে গোসল করতো। এখন সেই পুকুরে বলতে গেলে শুধু মাছ চাষটাই হয়, পরিত্যক্ত একদম, কোনো কাজই করে না, কোনো মানুষ পুকুরে নামে না, শুধুমাত্র যারা মাছ ধরে তারাই। তো যাই হোক, খুব শখ করে মাছ মারতে আসছে, কিন্তু কি বলবো বলেন, একটা মাছও ঠোক দেয় না, মনে হচ্ছে পুকুরে কোনো মাছই নাই, একদম শান্ত নিরিবিলি একটা পরিবেশ। কিন্তু আমার আফসোস হচ্ছে, মিষ্টি তো মাঝে মাঝে বলছে আম্মু মাছ ওঠে না, মাছ ওঠে না, কিন্তু মাছ যদি না ঠোক দেয় তাহলে মাছ তুলবো কিভাবে? আমি তো বুঝতেছি না। সবাই বলছে যে না না, তারা হচ্ছে মাছ মারে, কিন্তু আমারই কি কপাল খারাপ, না আমারই মানে কি বলবো, আমারই আসলে কপাল খারাপ যে একটা মাছের ঠোকও দেয় না। কিন্তু পুকুরে বড় বড় মাছ আছে। এভাবে ঘন্টার পর ঘন্টা চলেছে। যাই হোক, এই তো আমি একটা ছোট্ট একটা মাছ পেয়েছি। এটা হচ্ছে তেলাপিয়া মাছ, ঠিক আছে। ছোট্ট একটা মাছ পেয়েছি, আমার কাছে খুব ভালো লাগছে যে অনেক বছর পরে একটা মাছ উঠে গেছে। তো এটা আমি শখ করে মিষ্টিকে মানে দেখাচ্ছি, সে সে হয়তো খুশি হবে, কিন্তু না, সে ভয় পেয়ে গেছে। মাছ প্রচুর ঝাঁপাইতেছিল, একদম পুকুর থেকে টাটকা মাছ তোলা। এই যে প্রচুর কান্না করছে, সে তো আসলে এগুলো দেখে অভ্যস্ত না, নোড়া মাছ দেখে অভ্যস্ত না। মাছ কিনে নিয়ে আসে বাসাতে, কিন্তু সেই মাছগুলো তো ঝাঁপাই না, নড়ে না। তো যাই হোক, আবার একটু ট্রাই করলাম, পরে একদমই আর মাছ তুলতে পারি না। অনেকক্ষণ পরে আমি মাত্র 2টা মাছ উঠাইছি, তারপরে যে বাড়িতে চলে যাচ্ছে, যে আর পাচ্ছি না, এভাবে দাঁড়িয়ে বসে হয় না। যদি মাছ না তুলতে পারি তাহলে কি করবো? তো তোকে বললাম যে আসো, চলে আসো, আর মাছ মারবো না, বহুত মাছ মারা হয়েছে। আর এই যে মিষ্টি বুড়ি ওয়ারের উপরেই শুয়ে পড়ছে। গ্রামে গেলে ও একদম গ্রামের মানুষ হয়ে যায়। যাক, মাছ টাছ মেরে আবার এই যে বিকেল বেলা সবাই পিঠা খাবে। ফুলঝুরি পিঠা বলে অনেকেই, এটাকে এক একজন এক এক নামে ডাকে, ঠিক আছে। আমরা শ্বাস পিঠা বলি, ফুল পিঠা বলি। যাই হোক, এই তো আমার বোন আটাটা মাখিয়ে নিচ্ছে। এখানে আমি আবার একটা কোলের উপরে পেপার পেরে নিলাম, যে পিঠাগুলো উঠিয়ে রাখবো। ছাদের উপর অনেক মানুষ আছে, ছাদের উপরে কাজ করতে আমার ভালো লাগে। মিষ্টি মিষ্টি রোদ্রে এগুলো ভালো লাগে। আর এই ফুলঝুরি পিঠাতে একটা ডিম দিলে ভালো হয়। আটা যখন মাখানো হবে, বেটারটা যখন বানানো হবে, তো আমি একটা দেশি দেশি মুরগির ডিম দিয়ে দিচ্ছিলাম। ডিমটা তো খুব একটা বড় হয় না, দেশি মুরগির ডিম, ঠিক আছে। আর বোন মাখাইতেছিল, এদিকে আব্বা আবার বড়া কিনে নিয়ে আসছে। আমাদের এলাকায় মানে হাটে এটা বড়া বলে, ঠিক আছে। বেসন দিয়ে বানানো বা ময়দা দিয়ে বানানো, এটা খেতে ভীষণ মজা লাগে। এর ভিতরে পেঁয়াজ বা পেঁপে দেয় অনেক সময় বেশি করে। আর এই তো আমার দুই পাশে, আমার এক পাশে 2জন বসে আছে, একটা ভাইয়ের মেয়ে, একটা আমার নিজের মেয়ে। আর এই তো আমি পিঠা বানাচ্ছি। এই পিঠাটা, মিষ্টি সব পিঠা খায় না, কিন্তু এই পিঠাটা খেতে সে ভীষণ পছন্দ করে। তো সবাইকে মনে করিয়ে দিয়ে, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কে কোথা থেকে আমার কে কমেন্টস করছেন অবশ্যই বলবেন। আর এই পিঠাটা খেতে কে কে পছন্দ করেন, ঠিক আছে। আজকে যে কাজগুলো করলাম, পুকুরে মাছ মারলাম, সেটা আপনাদের কেমন লাগে? আপনারা নিজেরা কে কে করেছেন? আর এই পিঠাটা খেতে কেমন লাগে? কোন এলাকায় কি নামে পরিচিত এই পিঠাটা? ঠিক আছে, সবাই মিলে বানাচ্ছিলাম। এদিকে বোন দিচ্ছে, ওদিকে আমি দিচ্ছি, এদিকে বৃষ্টি বুড়ি আমার পিছনে দুষ্টামি করছে। সব মিলিয়ে সময়টা কিন্তু খুব ভালো কাটছে আমাদের। আর বাড়িতে গেলে বেশ ভালোই কাটে, সবার সাথে থাকি যেহেতু, ভীষণ ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।